সর্বাগ্রে সকলার রাতুল শ্রীপাদ পদ্মে রইল এই অধমের জন্ম জন্মান্তরের সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আপন আপন গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে ভূমি লুণ্ঠিত হয়ে। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতেন আর সীমা। শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, যার সীমা নারদ আদি ব্যাসদেবও দিতে পারেন না, যার শুরু আছে কিন্তু শেষ নাই, নারদ আদি ব্যাসদেব দিতেন আর সীমা। পুণ্যময় মাস, পুণ্যময় তিথি, পুণ্যময় দিন, দামোদর ব্রত চলমান। শাস্ত্রে এই ব্রতকে ঊর্জা ব্রত বলে সম্মানিত করেছেন। দামোদর ব্রত অর্থাৎ হচ্ছে ঊর্জা ব্রত। কেউ কেউ বলেন কার্তিক ব্রত, কেউ কেউ বলেন নিয়ম সেবা ব্রত। অর্থাৎ 12টা মাসের ভিতরে এই মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিসের জন্য? ভগবান বললেন কলিবদ্ধ জীব তারা যদি 12টা মাসও সাত্বিক আহার করতে না পারে, অন্তত পক্ষে 3টা মাস যাতে সাত্বিক আহার গ্রহণ করে। কোন কোন মাস? বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। বললেন 3টা মাসও যদি কেউ না পড়ে, অন্তত পক্ষে কেশব প্রিয় দামোদর মাসটা যেন সবাই পালন করে। অমলপ্রাণ শ্রীমদ্ ভাগবত জানালেন যদি কেউ এই কার্তিক ব্রত নিয়ম ব্যতীত যাপন করে, কোটি কোটি জন্ম তার কুম্ভিপাক নামক নরকে জন্ম হয়। এই মাসটা ভগবান শ্রীকৃষ্ণের অনেক প্রিয় মাস, কারণ এই মাসে ভগবান বহুবিধ লীলা করেছিলেন এবং তার বিহার ক্ষেত্র অর্থাৎ গিরিরাজ গোবর্ধনের ভোগ মহোৎসব এই মাসেই অনুষ্ঠিত হয়। এই মাসটা তার অত্যধিক প্রিয় এবং নন্দরানী মা যশোদা, নন্দের রানী, এই মাসেই তাকে বাৎসল্য রসে লাভ করেন। এই জন্য ভগবানের এই মাসটা অনেক প্রিয়। তো পুণ্যময় মাস চলমান, অন্নকূট মহোৎসব চলছে। আজকে অন্নকূটের 3য় দিন। ভগবান 7 দিন ধরে এই অন্নকূট মহোৎসব করেছিলেন। অন্ন শব্দে অন্ন আর কূট শব্দে পাহাড়, অর্থাৎ অন্ন দিয়ে যে পাহাড় তৈরি করা হয় তাকেই বলা হয় অন্নকূট। বৃন্দাবনে এই সময় মহোৎসবের আয়োজন, বিরাট অনুষ্ঠানের আয়োজন, বিরাট উৎসবের আয়োজন, অনেক আনন্দ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ আগে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা করা হতো। ভগবান ওই ইন্দ্রজাগ বাদ দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজার প্রচলন করালেন। নন্দ মহারাজকে বললেন বাবা, আমরা তো এই গিরিরাজ গোবর্ধনের তটে যে ঘাস হয়, এই ঘাসগুলো আমাদের গাভীগণ খেয়ে জীবন ধারণ করে, তাহলে আমরা শুধু শুধু কেন দেবরাজ ইন্দ্রের পূজা করতে যাব? দেখুন, ভগবান পর্যন্ত বিশুদ্ধ ভক্তিটা জীবকে শিক্ষা দিচ্ছে। শুধু এই কলিযুগে এসে শিক্ষা দিয়েছে তা নয়, দাপর লীলাও এর মুহুর্মুহু প্রকাশ দেখিয়েছে। বলছে আমরা কেন দেবতার পূজা করতে যাব, তাহলে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করি। কারণ এই গিরিরাজের গোবর্ধনের তটের সমস্ত ঘাস খেয়েই তো আমাদের গাভীগণ হৃষ্টপুষ্ট হয়। তাহলে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করি, আমরা ইন্দ্রজাগ করব না। আর ইন্দ্রজাগ বাদ দিয়ে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করব। যখন গিরিরাজ গোবর্ধনের পুজো করা হলো, দেবরাজ ইন্দ্র বিক্ষুব্ধ হয়ে 7 দিন 7 রাত্র ধরে মুষলধারে বৃষ্টি শুরু করলো, যে বৃষ্টিতে বৃন্দাবন ভেসে গেল। শাস্ত্রে বলছেন প্রলয়কালে যেমন বর্ষণ হয়েছিল সেরকম বর্ষণ হলো। তখন ভগবান এই গিরিরাজ গোবর্ধনকে তার বাম করের কেনি আঙ্গুল দ্বারা উপরে ধারণ করেছিল। তো সেই সময়ের গিরিরাজ গোবর্ধন আর এখনের গিরিরাজ গোবর্ধন অনেক পার্থক্য। যারা খুব তাড়াতাড়ি বৃন্দাবনে গিয়েছেন দেখবেন গিরিরাজ আগের মতো নেই, অনেক ছোট হয়ে গিয়েছে। আর যারা 30-40 বছর আগে দেখবেন তখনের গিরিরাজ কত বড় ছিল। ওই গিরিরাজের ছায়া গিয়ে বর্ষনাতে রাধারানীর বাপের বাড়িতে গিয়ে পড়তো, এত বড় ছিল। আর এখন অনেক ছোট হয়ে গিয়েছে, গিরিরাজের অভিশাপ রয়েছে। আস্তে আস্তে কলিযুগের শেষ সময়ে গিরিরাজ মাটির তলায় চলে যাবে, বিলীন হয়ে যাবে। কারণ পাপীবদ্ধ জীব আমরা যারা গিরিরাজ পরিক্রমা করব, এই সেবাতেও আমাদের করতে দেবে না, এখান থেকে আমরা বঞ্চিত হব। তুলসী বৈকুণ্ঠে চলে যাবে, গঙ্গা লুপ্ত হয়ে যাবে, একাদশী লুপ্ত হয়ে যাবে, সমস্ত পুণ্যময় জিনিসগুলো লুপ্ত হয়ে যাবে কলিযুগের একটা পর্যায়ে। তো গিরিরাজও থাকবে না। মানে অনেক গিরিরাজ ছোট হয়ে গিয়েছে, গিরিরাজের এত মাহাত্ম্য। তো
তো এই 7 দিন ধরে উনি বাম করে উঁচু করে ধারণ করে রেখেছিলেন, এই জন্যই 7 দিন ধরে অন্নকূট মহোৎসব পালন করা হয়। এবং এই 7 দিনের আরো বিশেষ মহিমা আছে। 7 দিনই সমস্ত ব্রজবাসী রাধারানী সহ গোবিন্দের দর্শন করেছিল, কৃষ্ণের দর্শন করেছিল, এবং লাগবে না দাদা, এবং রাধারানীও গোবিন্দের দর্শন করেছিল। একটানা 7 দিন 7 রাত্র ধরে রাধারানী কোনো বাধা ছাড়া গোবিন্দের দর্শন করেছিল। বলছেন কৃষ্ণ ভজনেই তো বাধা। রাধারানী যে কিনা স্বয়ং ভগবানের লাদিনী শক্তি, সেও বাধার প্রাপ্ত হয়েছেন, এবং বর্তমানে যারা ভজন করছে তারাও বাধার সৃষ্টি হবে। রাধা শব্দের অর্থ কি? রাধাকার রানী কোনো অলিগলির প্রেমিকা নয়, কোনো অলিগলির নায়িকা নয়, কোনো টিভি সিনেমার নায়িকা নয়। রাধারানী হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাম অঙ্গ সমুদ্ভূতা। ভগবানের বাম অঙ্গ থেকে ভগবান একা একা লীলা করতে পারেন না, ওনার লীলার সঙ্গী দরকার। এই জন্য ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানীর উৎপত্তি। বলছেন ঊর্ধ্ব হতে যার নিম্নগামী ধারা, কথাগুলো খেয়াল করবেন। ঊর্ধ্ব হতে যার নিম্নগামী ধারা তারে বলি ধারা, আর নিম্ন হতে যার ঊর্ধ্বগামী ধারা তারে বলি রাধা। আমার জল সব সময় কোন দিকে গড়ায়? নিচের দিকে। জলের স্বভাবই জল নিচের দিকে গড়াবে, কিন্তু কোনোভাবে ওই জল যদি উপরের দিকে যায় তখনই সেটা হয় রাধা। ধারা উল্টালে কি হয়? রাধা। এটা গেল বাহ্যিক জগতের কথা। বলতেছে আমাদের এই দেহ নামক বৃন্দাবনে, দেহটাও যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। বলছেন এই দেহের মধ্যেও রাধারানী রয়েছে। এই দেহে সর্বদা জল নিচের দিকে ধাবিত হয়, আমাদের কামনার জল সর্বদা নিচের দিকে ধাবিত, কিন্তু কেউ যদি ভজনের দ্বারা সৎ গুরুদেবের চরণ আশ্রয় করে ওই নিম্নগামী বস্তুকে কেউ যদি ঊর্ধ্বগামী করতে পারে, তারই রাধারানীর দর্শন হয়, তারই হৃদ মন্দিরে রাধারানীর মিলন হয়। একটি খেয়াল করে দর্শন করবেন, শুনবেন, ভগবানের কথা সুন্দর করে শুনতে হয়। বলছেন এই যে হচ্ছে মথুরা, এখানে রাধারানীকে রেখে, আর এই যে হচ্ছে বৃন্দাবন, এখানে রাধারানীকে রেখে, বৃন্দাবনে রাধারানীকে রেখে শ্রীকৃষ্ণ মথুরায় গমন করেছে নিম্ন দিকে। মথুরায় কি আছে মা? দ্বারকায় গমন করেছে। দ্বারকায় কি রয়েছে? ক্ষয়। দ্বারকায় কোনো স্থায়ী কিছু নাই, বিনাশ। যারা দ্বারকা ধামে গিয়েছেন দর্শন করতে গুজরাটে, ওখানে ভগবানের হাতে বাঁশি নাই। ভগবান চতুর্ভুজ, এক হাতে শঙ্খ চক্র গদাপদ্মধারী কৃষ্ণ। এই জন্য শাস্ত্রে বলে গৌড়ীয় বৈষ্ণবের কখনো দ্বারকাধীশ একবারের বেশি দর্শন করতে নাই। যারা গৌড়ীয় বৈষ্ণব, ওখানে ভগবানের হাতে বাঁশি নাই। আর আমাদের আরাধ্য কোন কৃষ্ণ? দ্বারকাধীশ কৃষ্ণ? বলছেন না, বৃন্দাবনের কৃষ্ণ। ভজনটাও বুঝতে হবে। বৃন্দাবনের দ্বিভুজ মুরলীধর কৃষ্ণই হচ্ছে আমাদের আরাধ্য। তাই ওই কৃষ্ণের হাতে বাঁশি নাই, ওই কৃষ্ণ আমরা দেখব না। তো ভগবান ওখানে বারংবার ক্ষয়ই হচ্ছেন। তো ভগবান বৃন্দাবনে রাধারানীকে রেখে দ্বারকায় গমন করেছেন, কিন্তু ওখানে শুধু ক্ষয়, ধ্বংসের লীলা, আর এখানে হচ্ছে প্রেমের লীলা। তো এই কৃষ্ণকে যদি সাধন ভজনের দ্বারা, মেরুদণ্ডের পিছনে একটি সূক্ষ্ম রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি কৃষ্ণকে নিয়ে এই বৃন্দাবনে মিলন ঘটানো যায়, তারই রাধাকৃষ্ণের মিলন হয়, তারই রাসদর্শন হয়, তারই দেহ বৃন্দাবনে নিত্য নিত্য রাধা গোবিন্দের নিত্য মিলন হয়। এ হচ্ছে গুরুতত্ত্বগামী ভজনের কথা। গুরুদেবের কাছে জানতে হবে, গুরুদেব আমার নাভির 4 আঙ্গুল নিচে যে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণকে আমি আগে কি করে চিনবো? আগে চিনতে হবে, তারপরে জানতে হবে কিভাবে আমার কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হবে। কুলকুণ্ডলিনী না জাগরণ হলে কখনোই কৃষ্ণ চেনা যাবে না। তারপরে চিনতে হবে আমার এই মেরুদণ্ডের পিছনের যে সূক্ষ্ম রাস্তা, এই রাস্তাটা কি করে পরিষ্কার হবে। রাস্তায় অনেক আগাছা থাকে না, কি করে এই আগাছাগুলো বিনষ্ট হবে। দ্বিতীয়ত জানতে হবে বৃন্দাবনের কোথায় রাধারানী রয়েছে। সবার দেহের গঠন একরকম নয়। কার রাধারানী কোথায় রয়েছে, কার জাবটে রয়েছে, কার বর্ষণে রয়েছে, আমি শুধু হিন্স দিয়ে যাচ্ছি, এগুলো গুরুতত্ত্বগামী কথা, এগুলো প্রকাশ করতে নেই। জানতে হবে কার রাধারানী কোথায় রয়েছে। যদি কেউ ওখান থেকে নিয়ে কৃষ্ণকে নিয়ে এই মাথায় রাধা গোবিন্দের মিলন ঘটাতে পারে সহস্র দলে, তারই রাধা গোবিন্দের মিলন হয়। এ বস্তু সবার লাভ হয় না। কোটিবার বৃন্দাবনে গিয়েও কৃষ্ণের দর্শন হবে না যদি না এই দেহতত্ত্ব কথা জানা যায়, দেহের কোথায় গোবিন্দ রয়েছে সেই কথা যদি না জানা যায়।
কখনোই ভগবানের করুণা লাভ হবে না। আর যারা ওই কথা জানবে না তাদের বারংবার কৃষ্ণ ক্ষয় হতে থাকবে। বলছেন ঊর্ধ্ব হতে যার নিম্নগামী ধারা তারে বলি ধারা, নিম্ন হতে যার ঊর্ধ্বগামী ধারা তারে বলি রাধা। করুণামৃত করুণামৃত লবণামৃত রস, এক বিন্দু পান করিলে মন হয়ে যায় বশ। রাধারানী কোনো অলিগলির প্রেমিক নাকা নয়, কোনো অলিগলির নায়িকা নয়, ভগবানের বাম অঙ্গ থেকেই তার সৃষ্টি। অনেকে বলে আচ্ছা বাবা, রাধার সঙ্গে তো আয়ান ঘোষের বিয়ে হয়েছিল, তো আয়ান ঘোষ কৃষ্ণের সম্পর্কে কি হতো গো? মামা। তো মামির সঙ্গে প্রেম করছে, কেমন হয়ে গেল না? যারা এই ধরনের কথা বলে তারা হচ্ছে ওই রাধা আর আয়ানের বিয়ের বরযাত্রী গেছিল। আপনারা বরযাত্রী যান? আপনারা যান না। যারা ভালো মানুষ তারা বরযাত্রী যায় না, বলে ভূতে খায় বরযাত্রী। তো তারা হচ্ছে বরযাত্রী গিয়েছিল। তো বরযাত্রী গেলে এক ধরনের পার্টি থাকে, যারা চিন্তা করে 3 দিন আগে থেকে খায় না, বলে মা সিদ্ধ ভাত রানবে আর অন্য কিছু রানবে না, আমি কিন্তু বরযাত্রী যাব। আর ওই 2 দিন আগে থেকে গ্যাসের ওষুধ, পেটটাকে ঠিকঠাক রাখতে হবে, এই পর্যন্ত খেয়ে আসতে হবে, তা না হলে বরযাত্রী যাওয়াটাই বৃথা। বরযাত্রী গেলে আগে ভালো করে খেতে হবে, যাতে আবার আসার পরও 2 দিন আর না খাওয়া লাগে। তো ওরা হচ্ছে রাধা আর আয়ানের বিয়ের বরযাত্রী গেছিল, গিয়ে জম্মের খাওয়া খাইছিল, খাইয়ে আসার সময় বমি হয়েছিল। এই জন্য মনে আছে যে রাধারানীর সঙ্গে আয়ানের বিয়ে হয়েছিল। কোনো শাস্ত্রগ্রন্থে লেখা নাই যে রাধার সঙ্গে আয়ানের বিয়ে হয়েছিল। কোনো জায়গায় কেউ যদি দেখাতে পারেন, আমি বেশি শাস্ত্র অধ্যয়ন করিনি, যাই হোক, কেউ যদি দেখাতে পারেন যে কোনো শাস্ত্রগ্রন্থে লেখা আছে রাধার সঙ্গে আয়ানের বিয়ে হয়েছিল, তখন বুঝবো। বরঞ্চ ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছিল। কোথায়? বৃন্দাবনে ভান্ডিরবন নামে একটি জায়গা আছে। যারা দর্শনে গিয়েছেন, সবসময় ওই জায়গায় যাওয়া যায় না, অনেক দূরে। যারা 84 ক্রোশ পরিক্রমায় গিয়েছেন তারা দেখবেন ভান্ডিরবন অর্থাৎ বেলবনের কাছেই ভান্ডিরবন, ওখানে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল অক্ষয় বটের নিচে, এবং ওই বিয়ের পৌরোহিত্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা। এইটা পাওয়া যায় শাস্ত্রে, এবং ধামেও পাওয়া যায় যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছিল। কিন্তু রাধারানীর সঙ্গে যে আয়ান ঘোষের বিয়ে হয় এমন কোনো কথা শাস্ত্রে পাওয়া যায় না। বেলবনের খুবই কাছে ভান্ডিরবন। বেলবনে লক্ষ্মী তপস্যা করছে ব্রজগোপীর প্রেম পাওয়ার জন্য, ঠিক তার অদূরেই ভান্ডিরবন, কোকিলাবনের বাম পাশে এবং তালবনের খুবই নিকটবর্তী। যারা দর্শনে গিয়েছেন ওখানে গিয়ে দেখবেন যে ওখানে রাধাকৃষ্ণের বিবাহের স্থান এখনো রয়েছে। এবং এছাড়াও আপনারা জানেন রাধারানী জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। যখন জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করে যশোদা গিয়েছিল ওই কীর্তিদার নন্দিনীকে অর্থাৎ রাধারানীকে দর্শন করতে। মা কীর্তিদা আর মা যশোদা ছিলেন খুব ভালো বন্ধু, সই, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। যখনই শুনলো যে আমার বান্ধবীর মেয়ে যে কিনা জন্ম অন্ধা হয়ে জন্মগ্রহণ করেছে, আমি একবার গিয়ে তাকে দেখে আসব, এই মনে যখনই চিন্তা করলেন, দর্শন করতে গেলেন, দেখলেন জন্ম অন্ধা হয়েছে। তো দুজনে মিলে আলাপ আলোচনা করছেন, মা কীর্তিদা, 2 সই মিলে, বান্ধবী মিলে, বন্ধু মিলে। তো এমন সময় শ্রীকৃষ্ণ কোল থেকে নেমে যায়, এমনি এমনি নামে না। মা যশোদা কৃষ্ণকে কোল থেকে খুব বেশি নামাতো না। এই দামবন্ধন লীলায় নামিয়ে উনি বড় বিপদে পড়েছিলেন, আর দ্বিতীয়ত ওই দিন নামিয়েছিলেন। শাস্ত্র যা বলছে, গলায় 100 দামি গজমতির হার ছিলেন। কৃষ্ণ দেখছে মা আমাকে মাটিতে নামাবে না, ওই হার ধরে যখনই টান দিলেন মুক্তগুলো ছড়িয়ে পড়লেন। ওই মুক্তগুলো খুঁটে তোলার জন্য কৃষ্ণকে নামিয়ে রাখে। কৃষ্ণ ওই সময় গিয়ে রাধারানীর নয়নে কর স্পর্শ যখন করে, তখনই রাধাকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়। রাধারানী বলেছিল যে প্রভু, আমি যদি বৃন্দাবনে যাই, প্রথম নয়ন মেলে তোমাকে দেখব, এই নয়ন দুটিকে প্রসাদী বানাবো, তারপরে অন্যান্য সমস্ত বস্তু দর্শন করব, তার আগে দর্শন করব না। তো যদি এই হয় তাহলে হবে। তখন সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং ওই তার অন্ধা ভাবটি চলে যায়। তখন মা কীর্তিদা বলে, যশোদা, তুই এমন সুলক্ষণা পুত্র গর্ভে ধারণ করেছিস যে কিনা জন্ম অন্ধাকেও নয়ন দিতে পারে। আজ হতে আমার এই রাধাকে তোর এই কৃষ্ণের হাতে আমি জন্মের মতন সমর্পণ করলাম। ওই যে প্রথম বিয়ে হয়ে যায়, মা কীর্তিদা সমর্পণ করে। এটা তো জড়লীলায়, তথাপিও সেই গোলকধামে বহু বহু আগে থেকেই রাধাকৃষ্ণের লীলা চলছে।
তো তখন থেকেই রাধাকৃষ্ণ এই লীলা বিরাজমান। রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। চৈতন্য চরিতামৃতে বললেন, সেই দুই দেহ এবে হলো এক ঠাই, জীবেরও নিস্তার লাগি চৈতন্য গোসাই। বললেন রাধারানী আর শ্রীকৃষ্ণ দুইটি আত্মা নয়, দুইটি দেহ মাত্র। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। লীলারস আস্বাদনের জন্য এবার দুইটি রূপ ধারণ করেছেন। সেই দুই দেহ এবে হয়ে এক ঠাই, জীবের নিস্তারও লাগি চৈতন্য গোসাই। রাধাকৃষ্ণ একই স্বরূপ, একই আত্মা, একই তত্ত্ব। যারা রাধাকৃষ্ণকে ভেদভাব চিন্তা করেন এদের ভজনে বিচ্যুতি হয়। এছাড়াও ভগবান বলছেন নিজে জয়দেবের রচিত গীত গোবিন্দে, আপনারা জানেন জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিল, কিন্তু শেষের দুটি লাইন উনি আর লিখতে পারছে না। মনে মনে চিন্তা করছেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, যিনি 64 গুণে গুণান্বিত ভগবান, তিনি কেমন করে একজন ব্রজগোপীর চরণ মাথায় ধরছেন, এটা আমি বুঝতে পারছি না। এই মনে চিন্তা করে উনি স্নান করতে গেলেন, আর ভাবলেন স্নান করে এসে শেষে বাকি অংশ শেষ করব। স্নান করে এসে দেখলেন বাকি অংশ ভগবান নিজেই রচনা করেছেন। কি লিখেছেন শেষ অংশে? শেষ অংশে কি লিখেছেন ভগবান নিজে? বলছেন আমি পীতবাস শ্রীরাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম করিলে ভজন বিফল ভজন তার। ভগবানের নিজের হাতের দুটি পদ। বলছেন আমি পীতবাস শ্রীরাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম করিলে ভজন বিফল ভজন তার। তার মানে রাধাকৃষ্ণ একই তত্ত্ব, একই আত্মা, শুধু লীলার তরে দুইটি দেহ মাত্র, এছাড়া কিছু নয়। তো যারা এ ধরনের ভুল কথা বলে যে রাধারানীর সঙ্গে আয়ানের বিয়ে হয়েছিল, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। বরঞ্চ ওই কুটিলা মন্দিরে যে রাধারানী ছিলেন তিনি কিন্তু মূলত রাধারানী নন, রাধারানীর একজন সখী, রাধারানীর কায়া ধরে থাকতেন, আর মূলত রাধারানী চলে আসতেন। আচ্ছা, রাধারানী তো নিত্য রাসলীলা করে, এটা একমাত্র সহজ প্রমাণ। আপনারা জানেন রাসলীলা নৃত্য হয়, যাকে দিনের বেলায় এত বাধ্যবাধকতা দেওয়া হয়, নীল শাড়ি পরতে মানা, নীল আকাশ পানে চাইতে মানা, যমুনায় জল আনতে মানা, যমুনায় জল আনতে দিত না, কৃষ্ণ কথা বলতে মানা, সে কি করে প্রতিদিন রাস দর্শন করতে যায়? রাসের কথা বাদ দিলাম, সুবল মিলন তো একদিন হয়েছিল, একদিনের কথা মানা যায়, কিন্তু নিত্য কি করে সূর্য পূজায় যায়? যেতে দিতে পারে? তাই ওই জটিলা মন্দিরে যে রাধারানী ছিল, সে রাধারানীর একজন সখী, আর আমাদের মূল রাধারানী কখনোই কৃষ্ণ ছাড়া ছিল না। কিঞ্চিত সময় সখী ভাবে ছিল, ওটা লীলা পরিপুষ্ট করার জন্য। বলছেন সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী বিনা এই লীলা পুষ্ট হয় না। একদিন আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী মন্দির মাঝে ভগবানের জন্য গমন করেছেন। এমন সময় শ্রীকৃষ্ণ বনে রয়েছেন, আর একজন সখী, শ্রীকৃষ্ণ সখীকে ডেকে ডেকে বলছেন, হে গোপিনী, দেখো এই গহন বনের মাঝে কেউ নেই, এসো তুমি আমি দুজন মিলে মিলিত হই। তখন ওই সখী বললেন যে আমি রাধারানীর দাসী, রাধারানীর কথা ছাড়া আমি একটি কথাও শুনবো না। যখনই এই কথা বললেন, কিছুক্ষণ পরেই রাধারানী এসেছে। রাধারানী এসে মনে মনে চিন্তা করছে, শ্যামসুন্দরের মাথার ময়ূরের পালকটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে, যদি একটি নতুন পালক হতো। সঙ্গে সঙ্গে এক সখী নতুন একটি পালক নিয়ে এসেছে। কিশোরী, কিশোরী, এই নে শ্যামের সেবায় লাগিয়ে দে। সঙ্গে সঙ্গে শ্যামের সেবায় লাগালেন, আর সখীকে বললেন, সখী তুই বড়ই ভাগ্যবান। আবার মনে মনে চিন্তা করেছে, আহারে গোবিন্দের গলার পুষ্পের মালাটি বড়ই মলিন হয়ে গিয়েছে, যদি নতুন একটি মালা হতো। সঙ্গে সঙ্গে এক সখী বনফুলের মালা গেঁথে রাধারানীর হাতে দিয়েছে। রাধারানী, এই নে। রাধারানী শ্যামের গলায় পরিয়ে দিয়েছে, আর বলছেন, সখী তুই মন বুঝে ভজন করি, সেই জন্যই তো সখী। তো শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলছেন, রাধারানী তুমি তো তোমার সখীর উপরে বড়ই প্রীত হয়েছ,
এই নাও আমার এই গলার প্রসাদী মালাটি তোমার সখীর গলায় পরিয়ে দাও। যখনই এই কথা বলেছেন সঙ্গে সঙ্গেই ওই সখী বলছেন, না আমি ওই মালা নেব না। রাধারানী বলছেন, কেন নিবি না? বলছেন, না আমি ওই মালা নেব না। শ্যামসুন্দর বলছেন, দেখো রাধে, আমি কত আনন্দ পেয়ে তোমার সখীকে এই মালাটি দিতেছিলাম, কিন্তু মালাটি নিল না। রাধারানী বলছেন, শ্যাম ও বোধহয় এর থেকে উত্তম কিছু কামনা করে, তুমি ওকে এর থেকে উত্তম কিছু দাও। ভগবান সর্বোত্তম ওনার বদন থেকে চর্বিত তাম্বুল নিয়ে সখীর বদনে দিচ্ছে, সখী এই নাও গ্রহণ করো। সখী কি বলছেন? ওই প্রসাদ আমি নেব না গো, ওই প্রসাদ আমি নেব না গো, এখনো রাধা রানীর প্রসাদ হয় নাই, ওই প্রসাদ আমি নেব না গো। বলছেন ওই প্রসাদ আমি নেব না, এখনো রাধা রানীর প্রসাদ হয়নি, শুধুমাত্র শ্যামের প্রসাদ হয়েছে। যারা বিশুদ্ধ মঞ্জুরি ভাবে ভজন করে তাদের একমাত্র কাম্য রাধারানীর চরণ। রাধা দাসী ভাবে তারা ভজন করে, রাধারানীর সখী নয়। বলছেন ওই প্রসাদ আমি নেব না, কারণ এখনো শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রসাদ হয় না, ওই প্রসাদ আমি নিতে পারবো না। আর আমরা যার তার প্রসাদ গ্রহণ করি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বললেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায়? না পুজিব দেবী দেবা, কেবল অনন্য সেবা, এই ভক্তির পরম কারণ। বলছেন ওই প্রসাদ আমি নেব না, এখনো রাধারানীর প্রসাদ হয় নাই। আর আমরা যেখান সেখান থেকে এই প্রসাদ গ্রহণ করি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, শুধু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় নয়, সমস্ত জগৎ জীবের আরাধ্য কে গো? প্রথম নবদ্বীপে আরাধ্য তিনজন। অনেকে অনেককে প্রভু বলে সম্বোধন করে, কিন্তু চৈতন্য চরিতামৃত বলছেন প্রভু দুইজন, এক নিত্যানন্দ প্রভু আর এক অদ্বৈত প্রভু। আর একজন প্রভু নয়, প্রভুরও প্রভু, মহাপ্রভু। এছাড়া আর সবাই প্রভুর দাস, আর কেউ প্রভু নয়, সবাই প্রভুর দাস। আমাদের অদ্বৈত প্রভু আর আমাদের নিত্যানন্দ প্রভু। আর তাদের প্রসাদ কারা পায়? দুজন, গদাধর আর শ্রীনিবাস। ভোগ লাগানোরও নিয়ম আছে। আগে সর্বপ্রথম মন্দিরের সমস্ত ভোগ কৃষ্ণের নামে নিবেদন হবে, তারপরে ওই একই প্রসাদ রাধারানীর নামে নিবেদিত হবে, তারপরে ওই প্রসাদ মহাপ্রভুর নামে নিবেদিত হবে, তারপরে ওই প্রসাদ নিত্যানন্দ প্রভুর নামে নিবেদিত হবে, ওই প্রসাদ সীতানাথের নামে, অদ্বৈত ঠাকুরের নামে নিবেদিত হবে, গৌরানা গোসাইয়ের নামে, তারপরে ওই প্রসাদ নিবেদিত হবে যদি দুই পারসে থাকে তাহলে সুবিধা। যাই হোক, এই সমস্ত কথা বেশি বলতে নেই। দুই পারসে হলে সখীগণের নামে, তারপরে মঞ্জুরিগণের নামে, তৎপরে ওই প্রসাদ গুরুদেবের নামে নিবেদিত হবে। তো আমাদের আরাধ্য এই তিনজন, আমাদের ভগবান তিনজন নবদ্বীপে। অনেকে বলবেন যে এই জন্যই তো হিন্দু ধর্মের সমস্যা, ভগবান তিনজন কি করে? বলছেন ভগবান তিনজন নয়, ভগবান একজনই, আমাদের আরাধ্য গৌরহরি। কিন্তু গৌরহরির প্রিয় ব্যক্তি দুইজন, এক তার নিত্যানন্দ প্রভু, দ্বিতীয় সীতানাথ। ওই যে বললেন না, নইলে গৌর কোথায় পেতাম, যদি আমার অদ্বৈত প্রভু না আনিত, নইলে গৌর কোথায় পেতাম। আচ্ছা, মাসি তো আমাদের অনেক ভালোবাসে, তাই না? মাসি বাড়ি গেলে কত আদর যত্ন করে। আচ্ছা, এখন যদি মাকে ব্যতি রেখে কেউ মাসিকে ভালোবাসে, তার ভালোবাসা হবে? মাসিকে ভালোবাসলে মাও খুশি হবে, আবার মাকে ভালোবাসলে মাসিও খুশি হবে। এই জন্য দুইজনেরই আবশ্যকতা। এই জন্য অবশ্যই নিতাইয়ের চরণও বসতে হবে, গৌরের চরণও বসতে হবে। তাই আমাদের আরাধ্য হচ্ছে তিনজন, নিতাই, গৌর, সীতানাথ। আর বৃন্দাবনে দুইজন, শ্রী রাধারানী আর শ্যাম সুন্দর। তাই এই দুইজনের চরণই ভজনা করতে হবে। আমাদের এই আরাধ্য তত্ত্ব হচ্ছে পাঁচজন। তাই এই ভজনের দ্বারা সখী জানাই দিল, বলছেন ওই প্রসাদ আমি নেব না। বলছেন কেন? এখনো রাধারানীর প্রসাদই হয় নাই। কারণ আমরা রাধারানীর প্রসাদ ছাড়া অন্য কারো প্রসাদ গ্রহণ করি না। শুধু কৃষ্ণের প্রসাদ, রাধারানীর প্রসাদই করতে হবে। গৌড়ীয় বৈষ্ণব সংবিধান বলছেন ভজনের শ্রেষ্ঠ ভজন হচ্ছে মঞ্জুরি তত্ত্ব ভজন। কেউ যদি এই মঞ্জুরি সেবা লাভ করতে পারে তার ভাগ্যের যাই বলি হারি। আর মহাপ্রভু তো সবাইকেই দিয়েছেন, নিত্যানন্দ প্রভুকেও দিয়েছেন অনঙ্গ মঞ্জুরি স্বরূপ। দেখুন কি শিক্ষা দিচ্ছে, ওই প্রসাদ আমি নেব না। সঙ্গে সঙ্গেই রাধারানী বুকে জড়িয়ে ধরেছেন। এই তো ভজন। আর যদি একবার রাধারানীর করুণা হয়, আপনি গোবিন্দের করুণা হয়।
বৃন্দাবনে যারা গিয়েছেন কেউ কি বলে হরে কৃষ্ণ জয় রাধে? বৃন্দাবনের বলি হচ্ছে জয় রাধে, কেউ ওখানে হরে কৃষ্ণ বলে না। শুধু একমাত্র মথুরায় বলে শ্যাম শ্যাম, জয় কানাইজি, জয় কৃষাণজি, জয় লালজি, এভাবে সম্বোধন করে। কিন্তু কেউ কিন্তু হরে কৃষ্ণ বলে না, সবার মুখে একটাই বল জয় রাধে। আর নবদ্বীপের বল জয় নিতাই। শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব মরেয়া করণ। ভজন দুই জায়গার, এক হচ্ছে নবদ্বীপের ভজন আর এক হচ্ছে বৃন্দাবনের ভজন। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব আর একটি হচ্ছে বিষয় তত্ত্ব। নবদ্বীপের আশ্রয় তত্ত্বকে আমাদের শ্রীমন গৌরহরি, বোঝা যাচ্ছে মা? আর বৃন্দাবনের আশ্রয় তত্ত্বকে, বৃন্দাবনের আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্যাম সুন্দর। আর বিষয় তত্ত্বকে, বৃন্দাবনের আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধা ঠাকুরানী, আর বিষয় তত্ত্বকে শ্যাম সুন্দর। আচ্ছা, কেউ যদি আশ্রয় রেখে কখনো বিষয়ের চরণ লাভ করতে যায়, তার কি কখনো বিষয় লাভ হবে? এই বাড়ির মালিক যে দাদা, আমি যদি তার সাথে সম্পর্ক না করে আগে তার ঘরে কি সব ধন সম্পদ আছে এগুলো যদি দেখার জন্য ঢুকি, আমাকে চোর বলে বের করে দেবে না? আর যদি তার সাথে সুসম্পর্ক স্থাপন করি, আমার ঘরে ঢুকতে হবে না, সেই আমাকে ঘরে নিয়ে এমন আদর আপ্যায়ন করবে যে ওই বিষয়বস্তু আমার কাছে আপনিই তখন চলে আসবে। এই জন্য নবদ্বীপের আশ্রয় হচ্ছে নিত্যানন্দ প্রভু। এই জন্য শাস্ত্রে মুহুর্মুহু বলছে, যদি চরণ ধরতেই হয় আগে নিত্যানন্দর চরণ ধরো, যদি কারোর জয় দিতেই হয় আগে হরে কৃষ্ণ না, আগে নিতাই চাঁদের জয় দাও, আগে জয় নিতাই বলো, তাহলে তুমি গৌরের চরণ লাভ করতে পারবে। শাস্ত্রে আরো কি বললেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। কোনো অভিমান নাই যার ভিতরে, যারে দেখে। ঘরে কথা হচ্ছে, একজন একটু কথাটা বন্ধ করুন। বলছেন যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। কাউকে বাদ বিচার করছেন না, কে লুঙ্গি পরা, কে ধুতি পরা, কে শার্ট প্যান্ট পরা, কে গামছা পরা। বলছেন যাকে দেখছে তাকেই বলছে কি করে দন্তে তৃণধরি। কেন? পশুর মতন স্বভাব, পশুর গালে যেমন ঘাস থাকে, আমাদের নিত্যানন্দ প্রভু দন্তে তৃণধরি বলছে না। এমন অবতারে, এমন রূপে, এমন গুণে যার করুণা না হবে, কোটি কোটি জন্ম ভজনা করলেও তার করুণা হবে না। দাপরের ভগবান শ্রীকৃষ্ণ কারো কাছে আসে বলে নাই তোমরা কৃষ্ণ বলো, ত্রেতার ভগবান রামচন্দ্র কারো কাছে এসে বলে নাই তোমরা আমার ভজনা করো, সত্যের ভগবান নারায়ণ কারো কাছে এসে চরণ ধরে নাই। কিন্তু কলিযুগ এমনই যুগ, নিতাই গৌর সকলের চরণ ধরছে। এমন অবতারে যার করুণা না হবে। বলছেন এমন অবতারে যার করুণা না হবে। ভাগবত আসরে সবসময় একবার উলুধ্বনি দেবেন। মধুময় বৃন্দাবনে গিয়ে দেখবেন একবার উলুধ্বনি। যে কোনো কাজ করলে খুব সংক্ষেপে কীর্তন করব, সংক্ষেপে, কারণ পাঠ হচ্ছে শাশ্বত ভজন। শাস্ত্রে বলছেন ভগবান দুটি রূপে এই কলিযুগে বিরাজ করছেন, এক হচ্ছে নাম রূপে আর এক হচ্ছে গ্রহন্ত রূপে। এই দুটি হচ্ছে শাশ্বত। ভগবানের কথা মানে শাশ্বত ভগবান। এখানে যারা যারা শ্রবণে বসেছেন সবাই ভজনে আছেন। কেউ জানবেন না যে এমনি এমনি প্রসাদ এখানে বসে আছি বা ডাল তরকারি খেতে বসে আছি, এটা নয়। এখানে বসে আছেন মানে ভগবানের ভজনেই আছেন, ভগবানের চরণেই আছেন। এই যে সাক্ষী দিচ্ছে বৃন্দা দেবী। এই জন্য ভাগবত পাঠের আসরে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দু ধর্মীয় কালচারে তুলসী মহারানীকে রাখা হয়। তাই একবার উলুধ্বনি, যে কোনো কাজ সংক্ষিপ্তভাবে, কীর্তন হবে সংক্ষিপ্তভাবে, যাই যে যেখানে যাবেন সংক্ষিপ্তভাবে। যাই হোক, তো বলছেন আগে এই জন্য বলছেন অক্রোধ পরমানন্দ, যার ভিতরে কোনো ক্রোধ নাই, যে নিত্য আনন্দ, নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই জগনগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্ত তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। শ্লোকের মাধ্যমে জানাই দিচ্ছেন, বলছেন আমাকে কিনে নাও। আচ্ছা, তোমাকে কিনবো কেন? আমরা গৌরকে কিনতে পারি, সেই তো আমাদের ভগবান আরাধ্য। বলছেন গৌর তো আমার ধন। মহাপ্রভু বারবার বলছেন তোমরা যদি আমাকে পেতে হয় আগে নিতাই চাঁদের জয় দাও,
কারণ জানো আমরা নিতাই চাঁদের, আমি নিতাই চাঁদের চরণে বিক্রি হয়ে গেছি, আমি নিতাইয়ের কাছে বিক্রি হয়ে গেছি, আমি নিতাইয়ের সম্পদ। তাই যদি তার সম্পদ লাভ করতে হয় আমার জয়ধ্বনি দেওয়া লাগবে না, তোমরা নিতাই চাঁদের জয় দাও। তাই যারা জয় নিতাই বলে, নিতাই চাঁদের জয়ধ্বনি দেয়, নিতাই চাঁদের মঙ্গল ধ্বনি দেয়, প্রতি পদে পদে তাদের জয় রাধে বলার ফল হয়, হরে কৃষ্ণ বলার ফল হয়। নিতাই চাঁদ হচ্ছেন এমন ধন, বলছেন সোনারও পর্বত যেন ধুলাতে লুটায়। দেখে মনে হচ্ছে লোচন দাস বলছে সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে তার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। এমন হচ্ছে আমার নিতাই চাঁদ। তাই ঠাকুর মহাশয় তার পদে কি বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌর চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গড়ধর মোর পুর, ঠাকুর নরহরি বিলাসয়ে মোর। বলছে ধন আমার নিত্যানন্দ। আমাদের ধন সম্পদ কি? আমাদের জড়জগতের মানুষের ধন সম্পদ টাকা পয়সা, ধন রত্ন, এগুলো কতক্ষণ ধন? যতক্ষণ চোখ দিয়ে দেখছি, চাইছি। একবার যদি চোখ দুটি বন্ধ হয়ে যায় সমস্ত ধনই আমার কাছ থেকে নিয়ে যাবে। শুধু জড়জগতের ধন নয় মা, গায়ের কাপড়টি পর্যন্ত টেনে নিয়ে যাবে, যেটা পরনে থাকবে সেটাও নিয়ে যাবে, কিচ্ছু সঙ্গে দেবে না। তাই বলছেন ধনমোর নিত্যানন্দ। আর পতিকে জড়জগতের শ্রেষ্ঠ সম্পদ, বান্ধব, নারী জাতির একমাত্র অবলম্বন হচ্ছে পতি। তাই নারী জাতিকে উদাহরণ দিচ্ছেন, বলছেন পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, রাধাকৃষ্ণ আমার প্রাণ, অদ্বৈত আচার্য বল, আমাদের বল হচ্ছে অদ্বৈত আচার্য, গদাধর মোর পুর, ঠাকুর নরহরি বিলাসয়ে মোর। গৌড়ীয় বৈষ্ণব সংবিধানে জানাই দিচ্ছেন। তাই বলছেন নিতাই চাঁদি হচ্ছে ভজনের মূল। এই দেহের মধ্যেও নিত্যানন্দ তত্ত্ববস্তু রয়েছে, বাইরে যা আছে দেহের মধ্যেও তাই রয়েছে। একটা বস্তু রয়েছে যার নাম নিত্যানন্দ, যেটা থাকলে নিত্য নিত্য আনন্দের উদয় হয়, আর যেটা হারায় গেলে নিরানন্দের উদয় হয়। ক্ষণিক আনন্দের জন্য কেউ নিত্য বস্তু নষ্ট করে ফেলে, সেটা হচ্ছে ক্ষণিক আনন্দ। বলছেন একটি পূর্ণ অখণ্ড আনন্দ, আর একটা হচ্ছে খণ্ড আনন্দ। কেউ যদি খণ্ড আনন্দ ত্যাগ করে পূর্ণ অখণ্ড আনন্দ পেতে যায়, সে যেন খণ্ড আনন্দটাকে বিসর্জন দিয়ে পূর্ণ অখণ্ড আনন্দের পিছে পিছে ধায়, সে আপনি পূর্ণ অখণ্ড আনন্দ লাভ করতে পারবে। কেউ যদি গুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করে, জগৎগুরু নিত্যানন্দের দৃষ্টান্ত নিয়ে নিজের ভিতরকার নিত্যানন্দ বস্তুকে কেউ যদি স্থির রাখতে